নমস্কার, লাইভ পাপিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চশস্য বাদে দেখাবো আমি একটি সুন্দর রেসিপি। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং ভিজিয়ে রাখা সাবু, তারপরে নিয়ে নিয়েছি গাজর কুচি, কাঁচা বাদাম, টমেটো কুচি, তারপরে চৌকো করে কেটে রাখা আলু, এবং আমি নিয়ে নিয়েছি নারকেল কুড়ে অথবা কুচিয়ে, দুটি অবস্থাতেই আমি আপনাদের দেখাবো। আপনারা যেটি ইচ্ছা ব্যবহার করতে পারেন। আমি নারকেলের কালো অংশটাও বাদ দিয়েছি। নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিয়েছি সয়াবিন তেল, এবং শুকনো খোলায় ভেজে নিয়ে নেব বাদামগুলি। বাদামটি ভেজে নামিয়ে রাখার পর তেল দিয়ে দেবো। তেলের উপরে আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পর আমি এবার দিয়ে দেবো একটু লবণটিকে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার দিয়ে দেবো গাজর কুচিটা দেওয়ার পর তারপরে আমি একটু নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার আমি ঢাকনাটি খুলে নেব। ঢাকনাটি খুলে দেখব যে আলুটি সিদ্ধ হয়ে গেছে। আলুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেব কুচিয়ে রাখা নারিকেল দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি এটিকে নামিয়ে নেওয়ার পরে দিয়ে দেব তেলের উপরে দিয়ে দেব এবারে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে এবার আবার আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা কুচি দিয়ে এবারে আমি দিয়ে দেব কোড়া নারিকেলটিকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তারপরে ভেজে রাখা আলু আর গাজরটি দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো সাবু ভিজানোগুলো। তার উপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো বাদামটি। এবারে রেডি হয়ে গেল সেই সুন্দর রেসিপি। এটি দিয়ে দেবো লবণ। তারপরে এবারে আমি নামিয়ে নেব। সেই পঞ্চশস্য ছাড়া এটি হয়ে গেল সাবু ভাজা। যদি ভালো লেগে থাকে অবশ্যই